আমি যদি হুট করে এইভাবে অসুস্থ না হয়ে পড়তাম তাহলে আমি অপুটাকে একটু সাহায্য করতে পারতাম। আমি মায়ের ভোগটা অন্তত রান্না করতে পারতাম, হয়তো এরম হতো না। এই সুবর্ণা, এখন এসব বলে না আর বোনকে বাঁচাতে যেও না। তোমার বোন যখন কিছুই পারে না তখন ও মাকে না বললো না কেন? ওর তো শুরুতেই এটা বলে দেওয়া উচিত ছিল যে ও দায়িত্বটা নিতে পারবে না। আর সমস্ত বিষয় ওর হিরো হওয়ার এত শখ কেন? এবার বুঝুক খেলা, সব ব্যাপারে না মুখেই মারিতম জগৎ করলে হয় না। ফালতু মেয়ে একটা। শেষদা ভাই, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এভাবে সবার সামনে অপমান করতে পারিস না। এবার কিন্তু আমি গলা তুলতে বাধ্য হব। তাই নাকি? কি কি গলা তুলবি শুনি? তোল তোল তোল, গলা তোল দেখি। দেখ শেষদা ভাই, তুই যদি মা বাবা বাড়ির সবার সামনে আমার স্ত্রীকে এভাবে বারবার ছোট করিস, আমি কিন্তু কিছুতেই চুপ থাকতে পারবো না। দেখ দিদি দেখ, এই অপু কি সাংঘাতিক। বিয়ে হয়ে বাড়িতে আসতে না আসতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। দেখ মাসিমণি, এই সমস্তটা না ওর বাপ মায়ের শিক্ষা। কি বলছো দই পাই? এভাবে বলো না বাবা, এভাবে বলো না। আপনি থামুন তো। আপনার মেয়ের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে যাচ্ছে। না না, পুজো বন্ধ হবে কেন? পুজো ঠিক হয়ে যাবে, দেখো তুমি, পুজো ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। এই যে আপনাকে আমাদের পরিবারের মধ্যে কথা বলতে কে বলেছে শুনি? দুই মেয়েকে বড়লোক পরিবারে গছিয়ে দিয়েছেন, এখন আর আপনার চিন্তা কিসের? মাসিমণি, তুমি এভাবে আমার সামনে আমার গুরুজনদের অপমান করতে পারো না। এই মেজো বৌমাটা এখনো কেন আসছে না? মা 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 গো, সর্বনাশ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে মা। কি হয়েছে? আবার কি হলো মেজো বৌমা? একবার গিয়ে দেখো ঠাকুর ঘরে কি অবস্থা হয়েছে। আমি আমি ওই বারান্দা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় গিয়ে দেখি। কি দেখলি? বলো না, তুমি মা অন্নপূর্ণাকে নিজের চোখে দেখে এসেছো। চুপ করো তুমি। তুমি জানো কি হয়েছে? তোমার সব পরিশ্রম জলে গেছে, জলে। মানে 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 যে পদ্ম ফুলগুলো তুমি ভোরবেলা আনতে গিয়েছিলে, আমি ভোরবেলা তোমাকে ডেকে দিলাম না, মনে নেই? যা বাবা, তুমি কোথায় আমাকে তুলে দিলে? আমি তো নিজেই অত ভোরবেলা ঘুম থেকে উঠলাম, যদিও ওই 13 বার অ্যালার্ম বাজার পর, কিন্তু আমি তো নিজেই উঠেছি। চুপ করো তুমি। ও মা, মা গো, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। বাবা, এত ওভার অ্যাক্টিং করো না মেজো বৌমা। ওফ, আরে কি হয়েছে বলো না মেজো বৌদি। অন্নপূর্ণা পুজোর পদ্ম ফুলের কি হয়েছে বলো না। সেই কথাটা বলতে গেলে তো আমার সারা গা হাত পা কেমন কাঁটা কাঁটা দিয়ে উঠছে। আর আমার ভয় করছে, আমার মনে হচ্ছে এই পাপ কথাটা আমি মুখ থেকে উচ্চারণ করবো কি করে। আমার জিভটা খসে পড়ে যাবে না তো? ভনিতা না করে যা বলার বলো মেজো বৌমা। মা, আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি ওই অন্নপূর্ণা পুজোর সব পদ্মগুলো কে যেন ছিঁড়ে কোটি কোটি করে দিয়েছে। এসব তুমি কি বলছো মেজো বৌদি? না না না, এটা হতে পারে না। অপু শুনুন, আমি ওদিকটা দেখে আসছি। এই আমি আসছি না। এই বেকার বসা, চল। গেল
সম্ভব না। এটা কি করে হতে পারে? কি করে? অপু, অপু দাঁড়ান, অপু, অপু, অপু দাঁড়ান, অপু দাঁড়ান। কি হলো? এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে কোথায় যাচ্ছেন আপনি? আরে বাবা, আমি পদ্ম ফুল খুঁজতে যাচ্ছি তো। পদ্ম ফুল? আপনি এখানে কিছু চেনেন না, জানেন না, কোথায় যাবেন জানেন? বেরিয়ে চলে এলেন। আপনি আমাকে বলে দিন এখানকার স্থানীয় বাজার কোথায়। দেখুন দেখুন, আপনার কাণ্ডটা দেখুন। স্থানীয় বাজার কোথায় সেটাই জানেন না, একা একা বেরিয়ে চলে এলেন। আমাকে সাথে নেবেন না? না না, আমি এত কিছু ভাবিনি দীপু বাবু। দেখলেন না আন্টি ওয়ান কেমন রেগে ঘরের দরজা দিয়ে বসে আছেন। উনি তো ফুল না এলে পুজো শুরুই করতে দেবেন না। আর একটু পরে তো পুরোহিত মশাই এসে যাবেন। তখন উনি যদি দেখেন এখনো ফুল নেই, তো কি করে পুজো শুরু হবে বলুন তো? আমাদের কিন্তু ফুল জোগাড় করতেই হবে। না না, আমাকে পদ্ম ফুল খুঁজে আনতেই হবে যে করেই হোক। আপনি আমাকে একটু হেল্প করুন। আপনি বরং আমাকে বাজারে নিয়ে চলুন। অপু, বাজারে গেলেই যে পদ্ম ফুল পেয়ে যাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আর এখন 8:30 বাজে। আগে থেকে অর্ডার করা না থাকলে এত পদ্ম ফুল একসাথে পাওয়া যায় না। আমরা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমরা অনেকগুলো দোকানে যাবো, অনেকগুলো বাজার ঘুরে দেখবো। কোথাও না কোথাও পদ্ম ফুল ঠিক পেয়ে যাবো। এভাবে 108টাও পেয়ে যেতে পারি। আপনি দেখুন না। অপু, আমাদের এখানে একটা বাজার থেকে আরেকটা বাজার যেতে অনেক সময় লাগে। অত সময় নেই আমাদের কাছে। আমরা যদি বাজারে বাজারে ঘুরতেই এত সময় কাটিয়ে দিই তাহলে পুজোটা কখন করব? তাহলে কি করব বলুন তো? এখন কোথায় পাবো পদ্ম ফুল? দাঁড়ান, কিছু একটা ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। দাঁড়ান। হ্যাঁ, ভাবুন তো। ভাবছি। ভোগের পায়েস তৈরি করা আছে মানে? অন্নভোগ যে দুবার রান্না করা হয়েছিল মা। কেন 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 ভোগ দুবার কেন রান্না করা ছিল? অপু বলেছিল তাই। মানে ওই মেয়ে তোমাকে দুবার অন্নভোগ রান্না করতে কেন বললো বড় বৌমা? জানি না মা, আসলে অপু তো খুব বুদ্ধিমতী মেয়ে। ও আমাকে কাল রাত্রেই বলেছিল যে বড় বৌদি, আমার মনটা না খুব খচখচ করছে, তুমি কি আমার জন্য দুবার খাটুনি খাটতে পারবে? তখন আমি বুঝতে পারিনি ও কি বলতে চেয়েছে। তারপর ও আমাকে বলল যে বড় বৌদি, তুমি কি দুবার ভোগের পায়েস রান্না করতে পারবে? বললো আর অমনি তুই রাজি হয়ে গেলি, তাই তো? হ্যাঁ, কারণ অপুর মনে হচ্ছিল যে ভোগের পায়েস কেউ নষ্ট করে ফেলতে পারে। অপুর মনে হচ্ছিল কেউ ভোগের পায়েস নষ্ট করে দিতে পারে? হ্যাঁ বাবা। কে নষ্ট করে দিতে পারে? জানি না বাবা, তাই তো সকাল সকাল আমি রান্নাঘরে গিয়ে প্রথমে ভোগের পায়েস রান্না করে আলাদা করে রেখে তারপর আবার রান্না করতে বসেছিলাম। এ বাড়িতে এমন কে আছে যে ভোগের পায়েস নষ্ট করবে? আর কেনই বা করবে? আর ওই মেয়েটারই বা কেন মনে হলো? কেন সন্দেহ হলো ওর মনে? ওর কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না মা, ও এসব ব্যাপারে আমাকে কিছু বলেনি। ও আমাকে যেটুকু বলেছে আমি ঠিক সেটুকুই করেছি। কেন রে, তুই অপুর কথায় নাচতে গেছিস কেন? তুই কি অপুর হাতের কলের পুতুল যে ও দম দেবে আর তুই নাচবি? আপত্তি আছে? এত বিরক্তির কারণ কি মেজ বৌমা? পায়েসটা রক্ষা পেয়ে গেছে বলে তোমার কি খুব অসুবিধে হয়ে যাচ্ছে? হ্যাঁ সত্যি বাবা, মানে এই কথা শুনে তুমি এত রেগে যাচ্ছ কেন? তো ভালোই তো হয়েছে, বড় বৌদি তো ভালো কাজই করেছে। তুমি এমন করে বলছো যেন শুনে মনে হচ্ছে তুমি কোনো কলকাঠি নেড়েছো। সমর্পণ! আস্তে আস্তে আস্তে, এত জোরে এ বাড়িতে কেউ চিচিয়ে কথা বলে না। পাশের ঘরে ঠাকুর মশাই রয়েছেন, ওনার কানে সব কথা চলে যাবে। এত চালাক এই অপু, আগে থেকে ভোগের প্রসাদ বানিয়ে সরিয়ে রেখেছিল। আমি যে এত কষ্ট করে ছ্যাঁকা খাওয়ার ঝুঁকি নিয়ে পায়েস নষ্ট করলাম, তাতে কোনো লাভই হলো না।
না না, আমাকে এক্ষুনি মাসিমণিকে গিয়ে সবটা বলতে হবে। বলছি যে এখানে কি পার্বতী মাসির বাড়ি? বাজারের সামনে যে ছেলেটা ঠিকানা বললো, মনে তো হয় এখানেই পার্বতী মাসির বাড়িটা হবে। দাদা শুনুন না, বলছি যে এই সামনের বাজারে যে ফুল বিক্রি করেন পার্বতী মাসি, ওনার বাড়িটা কি এখানেই? পার্বতী মাসি হ্যাঁ। ওই দিকের ঘরটায় থাকেন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? পার্বতী মাসির কে হন? মাসির তো কাল থেকে খুবই জ্বর, বিছানা থেকে তো উঠতেই পারছেন না। ও মা, তাই নাকি? হ্যাঁ, আসলে কি জানেন, বেচারিকে দেখার কেউ নেই, উনি খুবই দুঃখী মানুষ। ঠিক আছে, আপনারা কি কথাবার্তা বলে নিন, আমি এখন আসছি। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। চলুন চলুন। পার্বতী মাসি, পার্বতী মাসি, পার্বতী মাসি, ও পার্বতী মাসি। তোমরা কারা গো? এই জ্বর রোগীর বাড়িতে কেন এসেছ? আমি বোধহয় আর বাঁচবো না। না না, একদম এসব বলবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। দেখো, সে তো আমাদের মতো গরিব মানুষেরা ওষুধপত্র ছাড়াই ভালো হয়ে যায়। তাছাড়া ওষুধপত্র কেনার উপায় কোথায়? টাকা কই? কিন্তু মাসি, আপনি তো ফুল বিক্রির ব্যবসা করেন, তাই না? হ্যাঁ বাবা, সে তো দিন আনা দিন খাওয়া ব্যবসা গো। দোকান বন্ধ, রোজগারও বন্ধ, তার উপর কত টাকার ক্ষতি। কেন? ক্ষতি কিসের? যে আমায় ফুল দিয়ে যায় সে তো জানে না যে আমার গায়ে জ্বর। সে তো রোজ সকালে এসে আমাকে ফুল দিয়ে যায়। আমি এই শরীর নিয়ে দোকানটা খুলি কি করে বলো তো? সব ফুল তো পচে যাবে। না না মাসি, তোমার একটা ফুলও পচে যাবে না। আমরা দুজনে অনেক আশা নিয়ে অনেক খুঁজে তোমার কাছে এসেছি। তোমার সব ফুল আজ আমরা কিনে নেব, কি তাই না দীপু বাবু? হ্যাঁ মাসি। ও মাসি, তোমার কাছে পদ্ম ফুল আছে গো? 108টা পদ্ম ফুল। আজ তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো। আমরা কিছু ফুল পেয়েছি, কিন্তু আরো অনেক ফুল লাগবে গো। আমি জানতাম মা অন্নপূর্ণা কাউকে অনাহারে মরতে দেন না, আমাকেও দেবেন না। তাই নিজেই এই মেয়ের রূপ ধরে আমার কাছে পদ্ম ফুল নিতে পাঠিয়ে দিয়েছে গো। দাঁড়াও তোমরা, আমি পদ্ম ফুল এনে দিচ্ছি, আমার ঘরে আছে। দিন মাসি, আমাকে দিন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট। না না দীপু বাবু, ওনাকে শুধু ফুলের টাকা দিলে হবে না, আমাকে আরো কিছু টাকা দিন। আমি ওনার চিকিৎসা করাবো। তুমি আমার চিকিৎসা করাবে? হ্যাঁ মাসি, আমি তোমার চিকিৎসা করাবো। দীপু বাবু, আপনি এই ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান, তাহলে পুরোহিত মশাই পুজোটা শুরু করে দিতে পারবেন। আর আপনি বাড়ি যাবেন না? আমি পার্বতী মাসিকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে তারপর বাড়ি যাব। আপনি যান। কিন্তু অপু, আপনার যদি দেরি হয়ে যায়
আপনি বাড়িতে যাওয়ার আগে যদি পুজো শেষ হয়ে যায় তখন তো আপনার পুজোতে থাকাও হবে না। জানেন তো দীপু বাবু, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি পার্বতী মাসির সেবা করি তাহলেই তো আমার মা অন্নপূর্ণার পুজো করা হবে। আর তাছাড়া যিনি মা অন্নপূর্ণা তিনিই তো পার্বতী, তাই না? আন্টিমান জানেন তো, আপনাকে তো সবাই চেনে, পার্বতী মাসিও চেনে। ডাক্তারখানা থেকে ফেরার সময় আমাকে বলছিল তোমাদের বাজারে জুতোর দোকান আছে, তাই তো? পার্বতী মাসি বলছিল জানেন তো, আপনাকে অনেকবার মন্দিরে যেতে দেখেছে। বলছিল তোমার শাশুড়ি মা খুব ভালো, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। থাক, অনেক গুণকীর্তন করেছো, আমার আর করতে হবে না। তাই মহামারীর সময় এই যে হাসপাতালে গেলে, অসুস্থ হলে ঘেটে এলে, তার বেলা? হ্যাঁ, আমি অসুস্থ মানুষকে অবহেলা করতে বলছি না, তবে রোগী যতই আপন হোক, রোগ কিন্তু নয়। হ্যাঁ আন্টিমান, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তাড়াতাড়ি গিয়ে ভালো করে হাত পা ধুয়ে আসছি, দাঁড়ান। আন্টিমান, তার আগে আপনি বলুন তো, এবার বাড়ির পুজোটা শুরু করতে দেবেন তো? কিন্তু আমি যে লগ্নে, যে শুভক্ষণে পুজোটা করতে চেয়েছিলাম, সেটা তো পেরিয়ে যাচ্ছে। আরে পেরিয়ে যাচ্ছেন, পেরিয়ে গেছে কি? আশ্চর্য কথা বলো। আরে আমাদের অপুমা থাকতে এ বাড়িতে কোনো অনর্থই ঘটবে না, কোনোদিন ঘটবে না। না, বলছিলাম যে মানে শাশুড়ি আর বউয়ের যে জোট, মানে মহাজোট, সেই মহাজোটের কাছে সমস্ত অমঙ্গল পরাস্ত হবে, সেই মহাজোটের জয় হতে বাধ্য। এই যে তুমি কি ভুলে গেছো, এই বাড়তি কথা বলা আমি একদম পছন্দ করি না। বেশ, তাহলে এখন থেকে কথা বলবোই না। মুখে আঙুল দিলাম, সোজা ঠাকুর ঘরে গিয়ে বসে চুপটি করে বাধ্য ছেলের মতন পুজো দেখব। আর আন্টিমান, আপনি পুজোর জায়গায় যাবেন না? একবার গিয়ে দেখবেন না অপু কিভাবে পুজোর আয়োজন করেছে? কি হলো আন্টিমান, আপনি যাবেন না? বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি কি করব আর কি করব না, সেটা সময় হলেই সবাই দেখতে পাবে। হ্যাঁ, আপনার ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলোর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি সুখী হতে পারবো না অপু। তাহলে কি করলে আপনি সুখী হবেন? আপনার স্বপ্ন পূরণ হলে। আপনি সংসার করছেন করুন, কিন্তু সেই সাথে আপনাকে আবার পড়াশুনোও করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে, প্রিলিমস গুলোতে বসতে হবে। পড়াশুনো আপনাকে করতেই হবে অপু।
জন্ম পুণ্যে সদা পুণ্যে শঙ্করো প্রাণবল্লভ জ্ঞানং বৈরাগ্যং। মা অন্নপূর্ণা, আজ তোমার আশীর্বাদেই ওই মেয়ে 101টা পদ্ম নিয়ে আসতে পেরেছে। ওই মেয়েকে পুজোর দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করিনি মা। ওই মেয়ে আমার মান রেখেছে, মানতের পুজো নষ্ট হতে দেয়নি। আমি জানি না আন্টিওয়ান, শেষ পর্যন্ত পুজোর আয়োজন দেখে আপনি কতটা খুশি হয়েছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবার সামনে সব সত্যি প্রকাশ করেই ছাড়বো। তোমাকে অপুমা কাঁদিয়ে দিয়েছে, তোমার চোখে জল আনিয়ে দিয়েছে। কোথায় কোথায়? আমার চোখে জল নেই তো। ওই ধুলো পড়েছিল তাই চোখটা করকর করছে, আর জল নেই তো। অমনি তোমার চোখে ধুলো ঢুকে গেল। বেশ, তোমার চোখে নয় ধুলো ঢুকেছে, আমার চোখে তো ধুলোবালি কিছুই ঢোকেনি। তাহলেও তো আমার চোখে কিরকম জল এসে গেল। ওমা, এসব আবার তুমি কি বলছো বাবা? আমি কি কমলা লেবুর খোসা নাকি যে চোখের মধ্যে টিপে দিলেই চোখে জল চলে আসবে? জানো তো বাবা, ছোটবেলায় শীতকালে না কমলা লেবু নিয়ে যেতাম, ওই কোয়াগুলো খেয়ে তারপর খোসাগুলো বন্ধুদের চোখে হঠাৎ করে টিপে দিতাম, আর ওদের চোখে জল চলে আসতো। আর জানো তো, একদিন না এই কাজের জন্য আমি বড়দির কাছে শাস্তিও পেয়েছিলাম। বেশ হয়েছে। সে তো হবেই, ওই যে আমাদের ক্লাসের টেপি, ও বড়দির কাছে নালিশ করেছিল। ঠিক করেছিল না মেজো বৌদি, ঠিক করেনি, ভুল করেছিল। কারণ আমি নালিশ করায় বিশ্বাস করি না। আর কি জানো তো, নালিশ অনেক সময় কোনো সাধারণ অপরাধীকেও ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিতে পারে। দেখেছো, একে কে আটকে রাখবে বলো তো? এ কলকল কলকল করে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। দেখেছিস তো তোরা, এ বুড়ি ভাঙবে তবু মচকাবে না। খবরদার বাবা, আমার আন্টিওয়ানকে তুমি একদম বুড়ি বলবে না। তোমার দেখছি দিন দিন খুব সাহস বেড়েছে। খুব সুযোগ পেয়ে খুব বকে নিলি, হ্যাঁ, বুড়োটাকে খুব বকে নিলি। আর একটা কথা বলি অপুমা, তুই এইভাবে যেভাবে ইনিংসটা খেলছিস না, তুই এইভাবে ইনিংসটা চালিয়ে যা, দেখবি বিশ্ব অবলা কাপ থেকে তোকে বঞ্চিত করতে পারে এমন সাধ্য কারুর নেই। দেখি দেখি ছোট বৌদি, 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। এ কি মাসিমণি, মেজো বৌদি, তোমরা চুপ কেন? তোমরাও বলো, তোমরাও বলো। হয়ে গেছে আমার। মেজো বৌদি, 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 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 হিপ হিপ হুররে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়ো তুমি। বড় সাহস, ওকে আমি ছাড়বো না। এই মাসিমণি চিৎকার করছে কেন? বাইরে থেকে তোমার চিৎকার শোনা যাচ্ছে। শোনা যাক, শোনা যাক চিৎকার। ওই মেয়েটা আমাকে মার দিল না, আমাকে স্থির চোখে চ্যালেঞ্জ করলো। ওইটুকু একটা পুচকে মেয়ে, ওর এত বড় সাহস, ও আমাকে চ্যালেঞ্জ করলো। আমি এগুলো কিছুতেই সহ্য করবো না। সহ্য করতে হবে মা, হ্যাঁ সহ্য করতে হবে, কারণ ওই অপু এখন মাসিমণির গুডবুকে আছে। হ্যাঁ মাসিমণি, ও তো বুঝে গেছে ভোগের পায়েস, ফুল, এই সমস্ত কিছু আমরাই নষ্ট করেছি। বুঝুক, বুঝে গেলে বুঝুক, আমি ওকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। ছাড়বো না তো মাসিমণি, কিন্তু আমাদেরকে যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। তুমি তো আমাকে বলো সব কাজ ঠান্ডা মাথায় করতে হয়। ঠিক, অপুকে একটা প্যাঁচে ফেলার সুযোগ আমরা পাবোই।
অপুর নামটা শুনলাম মনে হলো। আমাদের এমন কিছু করতে হবে যাতে অপুর ওপর থেকে এ বাড়ির সবার বিশ্বাস উঠে যায়, বিশেষ করে মায়ের বিশ্বাস। ঠিক বলেছ। সবার আগে দীপুর অপুর প্রতি বিশ্বাসটা ভাঙতে হবে। যতদিন দীপু অপুকে বিশ্বাস করবে তার পাশে থাকবে, আর দীপু অপুর পাশে থাকলে অপুর মনের জোর বাড়ে। সেই জোরটাকে আমায় ভাঙতে হবে, তবেই অপুকে ভাঙা সম্ভব হবে। মাসিমণি, তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। না না, আমাকে এক্ষুনি অপুকে সবকিছু বলতে হবে। জাস্ট 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। একটা ফোন করছি, ইডিয়েট একটা। বেরোচ্ছিস? হ্যাঁ মা, তুই কিছু বলবে? আমি অলরেডি লেট, আমার একটা জরুরি মিটিং আছে, আর আমার আজকে ফিরতে একটু রাত হবে। রাত হবে? ঠিক আছে, সব কাজ ছেড়েই ফিরিস। কালকের জন্য কোনো কাজ ফেলে রেখে আসিস না বাবা। না না, আমার কালকে আর্লি মর্নিং মিটিং আছে। মিটিং আছে? ওমা, সে কি কথা? কালকে তো তোকে সোনারগঞ্জে যেতে হবে, জামাই ষষ্ঠী করতে হবে তো নাকি? ও সেজে বৌমা, শোনো না, তোমরা হাতে করে যা যা নিয়ে যাবে তার একটা লিস্টই বানিয়ে ফেলো। বানিয়ে একটা ছবি তুলে সেজো কোকাকে পাঠিয়ে দাও, ও আসার সময় নিয়ে আসবে। ও সেজো কোকা, কালকে প্রথমবার যাচ্ছি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে, তুই তো খালি হাতে যাবি না নাকি? কি বলছো? আরে আমাকে কি কালকে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যেতেই হবে নাকি? আমি তো তোমাকে আগেই বলেছি আমি যেতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, যেটা নিয়ম সেটা তোমাকে পালন করতে হবে। আরে আমার কথাটা তো, আমি যেটা বলেছি সেটা তোমাকে করতে হবে। কি মুশকিল, আমার কথাটা আমি, আরে মা তুমি তো আমাকে আগে থেকে কিছু বলে রাখোনি, আমি তো কালকে মিটিং রেখে ফেলেছি। মিটিংটা রেখেছিস কেন? তুই তো দেখলি তো শ্বশুর মশাই শাশুড়ি মা এসে নেমন্তন্ন করে গেলেন জামাই ষষ্ঠী, তো সেসব জানা সত্ত্বেও মিটিংটা রাখলি কেন তুই? সেজোকা শুধু কাজ করলে হয় না বাবা, সমাজে থাকতে গেলে না রীতিনীতি লোক লৌকিকতা এগুলো মেনে চলতে হয়। তা না হলে লোকে কি বলবে যে বাপ মা সংস্কার শেখায়নি, শিক্ষা দেয়নি, তাই না? আমি কোনো কথা শুনতে চাই না। মোট কথা, কাল সকাল সকাল তুমি, দীপু, সেজ বৌমা আর এই মেয়ে সোনারগঞ্জে যাবে, ব্যাস। আমার কি হয়েছে কি? তোমার সেজো খোকার মুখটা বাজার করে দাঁড়িয়ে আছে কেন? অবশ্য সারাক্ষণ বাজার করেই দাঁড়িয়ে থাকে, তা এখন কি হয়েছে? আসলে বাবা, কালকে ওনার সকাল সকাল মিটিং আছে, আর কালকেই তো জামাই ষষ্ঠী, তাই আমাদের ও বাড়ি থেকে। এই কথা, তা বললে তো চলবে না সেজো খোকা। বিয়ে যখন করেছো তখন তার নিয়ম টিয়ম তো পালন করতে হবে, তার রীতিনীতি পালন করতে তুমি বাধ্য। এই যে মেয়ে, দিদিকে বলেছি লিস্টি বানাতে, দুজনে মিলে বসে বানিয়ে ফেলো। আচ্ছা। দাঁড়া রে মা, দাঁড়া। অবলা, তুমি কি এই কেনাকাটার দায়িত্ব তোমার সেজো খোকার উপর চাপাচ্ছ নাকি? না 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 না, ও ভুলও করো না। তুমি নিশ্চিন্তে এই দায়িত্ব দীপুর ওপর দাও। সেজো খোকা তার যা রুচি আর তার যা পছন্দ, ওই ব্যাপারে আমার কোনো ভরসা নেই। তুমি ওকে হয়তো শাশুড়ি শাড়ি কিনতে দিলে, ও একটা বাঁধি পোতার গামছা কিনে এনে রেখে দিল। বাবা তুমি ওদের সামনে এই কথাগুলো। হ্যাঁ, ভুলটা কি বলেছি, ভুলটা কি বলেছি, ঠিকই তো বলেছি। আর শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, সেটা হচ্ছে কাল যে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ সেখানে দয়া করে নাকে মুখে গুঁজে কালই ফিরে আসার চেষ্টা করো না। কাল রাতে থেকে পরশু ফিরবে। না 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 বাবা, আমি কিন্তু কালকে ওদের বাড়িতে থাকতে পারবো না, আমার 1000টা কাজ আছে। থাকবে, কাজ দেখিও না আমাকে, একেবারে কাজ দেখিও না। সারা জীবন অনেক কাজ করেছি, অনেক অর্থ উপার্জন করেছি, তার সঙ্গে সংসার ধর্ম পালন করেছি, লোকলৌকিকতা করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, সামাজিকতা করেছি, সব করেছি। তোমার মতন কাজের চাপে নিম পাতা খাওয়া মুখ করে সারা বাড়ি ঘুরে বেড়াইনি, বা কাজের চাপ দেখিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করেনি। বাবা তুমি তো আজকাল অকারণে যখন তখন আমাকে অপমান করছো। অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে? সেজো খোকা, আমি যখন বলেছি
কালকে তুমি দীপু সোনারগঞ্জে যাবে তো যাবে, অবুলা মুখার্জির ছেলেরা নেমন্তন্ন রক্ষা করতে যাবে না, শ্বশুর বাড়ি যাবে না জামাই ষষ্ঠী পালন করতে। এ কথা শুনলে পাড়ার লোকেরা কি বলবে? বলবে না যে আমি আমার বৌমাদের বাপের বাড়ি যেতে দিই না, আমি খারাপ শাশুড়ি? বললেই হলো আমার আন্টিওয়ান খারাপ শাশুড়ি। যদি এরকম কেউ বলেছে না, তার মুখে এমন ক্যারেটের প্যাচ কষাবো না। হুই বাবা, বাবা, ব্যাস ক্ষমা দাও মা, ক্ষমা দাও। আর কোনো গজল্লা হবে না এখানে, যে যার কাজে যাও। জামাই ষষ্ঠীতে যাওয়ার প্ল্যানিং তাহলে হয়ে গেছে? হবে না, মা তো নিজেই পারমিশন দিয়ে দিয়েছে। বাবা সত্যি দিদির বুদ্ধি না দিনকে দিন গিয়ে তলানিতে ঠেকছে। এই যে মেয়ে, দিদি তো হাসপাতাল থেকে ফিরলো, মুখটা তো শুকিয়ে গেছে। তাই শুকনো মুখ নিয়ে বাপের ঘরে গেলে বাপের ঘরের লোকেরা কি বলবে? যে শ্বশুর বাড়িতে মেয়ের যত্ন আত্তি করে না, বলবে তো। আমি যেন সে কথা না শুনি, দিদিকে ভালো করে যত্ন আত্তি করবে, বুঝেছো? সুপুর যখন শরীর খারাপ হয়েছিল, ও যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিল, বড় জামাইবাবু ছাড়া ওই বাড়ি থেকে আর একটা মানুষ ওকে দেখতে গেছিল? একটা মানুষ? কারোর যেন কোনো দায়ী নেই। তুই ভুল বলছিস বর্দা ভাই। দায় সবার আছে। আসলে সেদিন তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো ছিল, তাই কেউ দেখতে যেতে পারেনি দিদিভাইকে। কিন্তু আমরা ঠিক করেছিলাম পুজো শেষ হলেই দিদিভাইকে আমরা সবাই মিলে হসপিটালে দেখতে যাব। কিন্তু তার আগেই তো দিদিভাই ছুটি হয়ে গেল। ওমা, তোরা চলে এসেছিস? তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। চুপ কর তো সূর্য। কেন চুপ করবো কেন? বড় লোক জামাই দেখে কি ভয় পাচ্ছ? চুপ। সূর্য চুপ কর, কি যাতা বলছিস? আমরা নিজে গিয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে এসেছি ওই বাড়িতে, নিজে গিয়ে। ওরা কেউ চেঁচে আসেনি। চুপ কর। মারে আয় মা, আয় ভেতরে আয়, ভেতরে আয়। ইয়ে কই দিদি, কই দিদি, কই? হ্যাঁ সুপু কই? আর সুপু মা কই? এই তো আমি বাবা। জামাই বাবা জীবনরা কোথায়? ওরা কই? হ্যাঁ ওই যে বাইরে গাড়ি রেখে ওরা আসছে। আচ্ছা 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 আচ্ছা। বলছি মারে, তোর তো শরীরটা ভালো ছিল না, হ্যাঁ? এতটা পথ আসতে কোনো কষ্ট হলো না তো? হ্যাঁ, কষ্ট হয়নি তো? না বাবা, আমাদের কোনো কষ্ট হয়নি। কষ্ট তো তোমাদের হচ্ছে, এত রোদে বাজার হাট করা, তারপরে এত রকমের রান্নার ঝামেলা মায়ের। কিচ্ছু কষ্ট হয়নি, কিচ্ছু না। খুব আনন্দ নিয়ে করছি। কি যে আনন্দ হচ্ছে না রে মা। আয় আয়, বস বস, ভেতরে আয়, ভেতরে ভেতরে। আরে দাঁড়াও, আগে জামাইরা আসুক, ওদের সবাইকে একসাথে বরণ করে ঘরে তুলতে হবে তো নাকি? তাই দাঁড়াও তো। এসো বাবা, এসো, বাকি নিয়ম পরে হবে। খুব এসো, ভেতরে এসো। এসো বাবা, এসো এসো এসো। দেখি মেশমশাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। ভালো থাকো। ঠিক আছে। এ বাবা, না না না, ঠিক আছে। থাক 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 মা, থাক থাক থাক। সুখে থাক মা, সুখে থাক, আনন্দে থাক, শরীর ভালো থাকো। সিদ্ধা ভাই, প্রণাম কর। তুই করলি তো? দেখ, তুই যদি প্রণাম না করিস আর এটা যদি মা বাবা জানতে পারে, খুব রাগ করবে। কিন্তু প্রণাম কর প্লিজ। ছোটদা ভাই কোথায় গো? দেখতে পাচ্ছি না তো ঘরে। ওকে একটু বট পাতা আনতে পাঠিয়েছি বাইরে। থাক 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 বাবা, থাক থাক। সুখে থাকো, ভালো থাকো, ভালো থাকো।
এখানে প্রচন্ড গরম লাগছে, আমরা কি? ও হ্যাঁ, সেই তো খুব গরম তো লাগবারই কথা। তোমরা এক কাজ করো না বাবা, ভেতরে গিয়ে বসো। সুপু অপু মারে ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসা, পাখা চলছে ভেতরে আর সব সাজানো আছে। যাও, পাখা চলছে, ভেতরে বসো। যাও যাও, আসুন ভেতরে। হ্যাঁ ভেতরে যাও 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 যাও। সূর্য যা, তুই যা, ওদের দেখ দেখ যা। পরমা, হ্যাঁ পরমা মন দিয়ে শোনো, তোমার বড় ছেলেকে কোনো একটা সময় ভালো করে একটু বুঝিয়ে বলবে এরকম ব্যবহার যেন ও না করে, এই ধরনের কথাবার্তা ব্যবহার যেন একদম না করে। আমি পছন্দ করছি না, কিন্তু তুমি ভাবো তো জামাইয়ের কানে যদি এ সমস্ত কথা যায় তাহলে কি হবে? আমার মান সম্মান কিছু থাকবে? গোটা পাড়ার মানুষ জানে, গ্রামের মানুষ জানে যে আজকে আমার বাড়িতে জামাইরা আসছে, হই হই করে কাটবে সারাটা দিন। তুমি কিন্তু বলে দেবে কোনো একটা সময়। আমি কিন্তু একদম অশান্তি পছন্দ করি না, বারবার করে বলে দিচ্ছি। ওই তো রবি এলো। এই না মা, বটপাতাগুলো নিয়ে এসছি। বলছি বোনরা এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ, বাইরে ওদের গাড়ি দেখলাম। হ্যাঁ যা না, ভেতরে গিয়ে কথা বল। হ্যাঁ যাই, আমি কাজগুলো সারি, কেমন? হ্যাঁ। ঠাকুর, আজ জামাই ষষ্ঠীর শুভ দিন। আজকের এই দিনটা যেন খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে কেটে যায়। আমার দুই জামাই যেন পরিতৃপ্ত হয়ে একেবারে খুশি মনে বাড়ি ফেরে। আমার সুপু অপু যেন সুখে সংসার করে। ঠাকুর, সুখে সংসার। না মানে তুই কি বলতে চাস? আমাদের সেজ বৌদি আনস্মার্ট? স্মার্ট? এই তো স্মার্টের ছিরি। এই বাড়ির লোকেরা তো ওকে স্মার্ট বানাতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, ওনারা পারেননি তো তুই বানা। নিয়ে যা, বড় বড় শপিং মলে নিয়ে যা কলকাতায়, নিজের পছন্দ করা জামা কাপড় সব কিনে দে সেজ বৌদিকে, গ্রুম করা, নিজের মতো করে তৈরি করে নে। দেখ আমাদের সেজ বৌদি তো খুবই সুন্দরী। দীপু, স্মার্টনেসটা না মানুষের ভেতরে থাকে শুরু থেকেই। জোর করে কাউকে স্মার্ট তৈরি করে দেওয়া যায় না। আমার আজকে হঠাৎ ইচ্ছে হলো আমি একটা কাকের গায়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে দিলেই ওই কাকটা ময়ূর হয়ে যাবে না। ও জামাই বাবু তার মানে আজ ইচ্ছে করে বাবা মায়ের সামনে দিদি ভাইয়ের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। না না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না, কিছুতেই না। এই সমস্ত গেও অশিক্ষিত মেয়েরা সারাটা জীবন গেওই থেকে যাবে। মা তুমি একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। দেখো রথযাত্রাটা তো আর গুটি কত মানুষকে নিয়ে নয়, হাজার হাজার লোক আসে, সেখানে বাচ্চারা আছে, বয়স্করা আছে। আর এই দক্ষিণ পাড়ার লোকজন, এদের তো কোনো দয়া মায়া নেই মা, জানো তো ভালো করে। ওরা তো কিছু করার জন্য সব সময় তৈরি। আর বাবা, এবার শুনছি নাকি ওরা একটা বড় সড়ো কোনো ঝামেলা করার প্ল্যান করছে। বলিস কি, তাই নাকি? হ্যাঁ। হায় ভগবান, তাহলে কি হবে? তার মানে তো এবার বিরাট বড় গন্ডগোল বাঁধবে। এই প্রত্যেক বছর রথযাত্রার দিনক্ষণ আসে আর রাতের ঘুম আমার চলে যায়। এই অশান্তি কিভাবে নেব? কোথায় আনন্দ করব, কোথায় উৎসাহিত হব, কবে রথের দিনটা আসবে, সবাই মিলে মিশে একাকার হব, তা না ভয়ে আতঙ্কে যেন শিউরে উঠি। এটা চলতে দেওয়া যায় না। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে এই উত্তরপাড়া দক্ষিণ পাড়াকে এই রথযাত্রার ব্যাপারে এক করা যায়, এদের শান্ত করা যায়, এদের মিলন ক্ষেত্র প্রস্তুত করা যায়? কোনোভাবেই কি সম্ভব নয়? এদের এক বিন্দুতে মেলাতে পারে এমন কি কেউ নেই? ও এরকম ব্যাপার জামাই বাবু, আপনি আমার দিদি ভাইকে অন্যরকম ভাবে দেখতে চান? ঠিক আছে, আমি আমার দিদি ভাইকে সুন্দর করে স্মার্ট করে সাজিয়ে তুলবো। দেখবেন আপনি তখন আর চোখই ফেরাতে পারবেন না। আমার দিদি ভাই তখন আপনাকেই পাত্তা দেবে না, বুঝবেন তখন। সেই আশাতেই থাকো সারাটা জীবন। জীবনেতে কোনো অ্যাম্বিশন নেই। আমার ভাইকে মজার চলে বিয়ে করে ফেলেছো, জাস্ট তোমার লাইফ সেটেলড। তোমার কাছে প্রত্যেকটা বিয়ে একটা মজার ব্যাপার। বিয়েটা একটা ছোট্ট শব্দ, এইটুকু একটা শব্দ, কিন্তু এই শব্দটা না মানুষের জীবনটাকে পুরো গুছিয়ে দিতে পারে যদি তার জীবন সঙ্গীটা যোগ্য হয়।
আর সেটা না হলে মানুষের জীবনটা পুরো তছনছ হয়ে যায়। আমার দ্বিতীয়টা হয়েছে, যাকে আমি গরমে আর বসতে পারছি না, আমি উঠছি। শেষদা ভাই, দৈপায়ন শোনো আমার কথাটা। বাবা, বাবা তুমি দেখলে তো দৈপায়ন শুভর সঙ্গে কিরকম ব্যবহার করলো, তুমি দেখলে তো? আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে শেষদা ভাইয়ের ব্যাপারটা কি হয়েছে, ও নিজের ব্যবসার কাজে এত ব্যস্ত থাকে না, তাই একটু খিটখিটে হয়ে গেছে আর কি। না না বাবা, না না, কিচ্ছু মনে করিনি কিছু। ইয়ে পরমা, বলছি সবকিছু গুছিয়ে নাও এবার। হ্যাঁ, গুটিয়ে নাও। চলো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওদের খিদে পেয়েছে না, অনেক বেলা হয়েছে, তাই তো। হ্যাঁ, খাওয়া দাওয়ার বন্দোবস্ত কর নাও, গুটিয়ে নাও, গুটিয়ে নাও। এসো, হ্যাঁ এসো বাবা, এসো এসো। মন খারাপ করিস না রে সুপু, আজকের দিনে কাঁদদিনি। সেজ বৌদি, তুমি চোখের জল মুছে ফেলো। দেখো, তুমি একটা জিনিস তো বুঝতে পারলে, শেষদা ভাই তোমাকে একটু অন্যরকম ভাবে দেখতে চাই। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমি আমার দিদি ভাইকে দারুণ করে সাজিয়ে দেব, ঠিক যেমনটা আমাদের জামাইবাবু দেখতে চান। আদৌ উনি চান কি? মানে এই মেয়ে যদি ভবিষ্যতে আবার অসুস্থ হয়ে পড়ে, ওর কোনো বিপদ হয় বা মরে যায়, তাহলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। মানে আমাকে 5টা মিনিট কোথাও শান্তিতে থাকতে দেবে না। দেখলে গাড়িতে আমার অতগুলো ফোন আসছিল, মানে আমি জাস্ট এখানে এসে দাঁড়িয়েছি যে আমার দরকারি ফোনগুলো আমি একটু সেরে নেবো, অমনি পেছন পেছন চলে এসছো আমাকে ডিস্টার্ব করতে। আদৌ উনি আমায় চান কি? যদি চাইতেন তাহলে তো এই যে আমাদের দেশটা, এই দেশের যে অজস্র গরিব বাবারা রয়েছে, আমি তো তাদেরই একজন। আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, ভেঙে পড়লে চলবে না মা। আমাদের ভেতরে চল, ভেতরে চল। আয় মা, আমার কিচ্ছু হয়নি, কিছু চিন্তা করিস না। আয় সূর্য, আয় মা, আয়। বাবা বসো এখানে। তোমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল না বাবা? একই তোমরা শুরুই করোনি কেন বাবা? শুরু করো। এই খাবার এখন গলা দিয়ে নামবে? কি বলছো বাবা দৈপায়ন, তুমি কি বলছো? দেখো, এ ধারের টাকা হতে পারে, কিন্তু এ চুরির টাকা নয়। দেখো, তোমার শ্বশুর মশাই গরিব হতে পারে, কিন্তু চোর নয়। আমি এই টাকা শোধ করে দেবো। হ্যাঁ, আমার জীবদ্দশায় আমি শোধ করে দেবো। আপনি চুপ করুন তো, বেশি বড় বড় কথা বলতে হবে না। আপনার ক্ষমতা নেই, আপনি ফুটানি মারতে গেছিলেন কেন? কি মনে করেছিলেন ওই ধার করে এরকম বড় বড় গলদা চিংড়ি, ইলিশ মাছ, আবার কোথাকার আম যেন মালদার আম, এসব কিনে না বড় লোক জামাইদের সঙ্গে কম্পিটিশন করবে? সেটা হবে না, কারণ ভিকিরি না যতই ধার করে হম্বিতম্বি মানুষ, দিনের শেষে তারা ভিকিরি থেকে যাবে। শেষদা ভাই, মাথা গরম করো না বাবা, খাবারগুলো খেয়ে নাও। না, এসব ধারের টাকার খাবার খেলে এখন আমার গলা দিয়ে নামবেই না, হজমই হবে না। মাকে সবার আগে বিষয়টা জানাতে হবে। মা অনেক বড় মুখ করে আমাকে পাঠিয়েছিল তো। দীপু, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো ভাই। তুই কেন এরকম সিন ক্রিয়েট করছিস? মানে আমি সিন ক্রিয়েট করছি? আমি এই লোকগুলোতে এসে আমার মুখটা দেখে গেল, ওরা তো ভাবলো যে আমি একটা ভিখারি, আমি এরকম ধারের টাকা ফুর্তি করতে পছন্দ করি। আপনি এভাবে কেন কথা বলছেন বলুন? আপনি দয়া করে রাগ করবেন না। একটা কথা বলবে না মাঝখানে। ভিখিরি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাই আমার ভুল হয়েছে। আপনারা কেউ কাঁদবেন না প্লিজ।
আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। না না না, আপনি আপনি কি করছেন? আপনি হাত জোর করবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। আমি হাত জোর করে আমার শেষদা ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা আমরা আপনাদের জামাই, জামাই সন্তানের মতন হয়, ছেলেদের মতন হয়। আপনাদের সমস্যার কথা আমাদের বলবেন না তো কাদের বলবেন না? কিন্তু ছোট ঠাকুরপো, তোমার শেষদা ভাই তো মায়ের সাথে কথা বলতে গেল। তুমি ভয় পেও না সেজ বৌদি, শেষদা ভাইয়ের সাথে আমি কথা বলবো। না 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 না, তার দরকার নেই বাবা, ও সবার দরকার নেই, দরকার নেই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে তাহলে দয়া করে বলবেন যে ওই লোকগুলোর কাছে আপনি ঠিক কত টাকা ধার করেছিলেন? দীপু বাবু, বলছি এসবের মধ্যে আপনি আর ঢুকবেন না। হ্যাঁ দীপু শোনো, এটা আমাদের বাড়ির সমস্যা, আমরা এটাকে মিটিয়ে নেব, তুমি এর মধ্যে ঢুকো না। হ্যাঁ বাবা, আমি মিটিয়ে নেবো। ও, কত সহজে আপনারা আমাকে পর করে দিলেন। এ কি বলছো বাবা, তুমি পর হবে? হ্যাঁ, তুমি তো আমাদের পরম আপনজন, পর কেন হবে বাবা? কিন্তু বড় জামাই যে কিছু না খেয়ে চলে গেল। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার এই শেষদা ভাইটিকে না আমি খুব ভালো করে চিনি। ওর খিদে পেলে দেখবেন ছুটে এসে এখানে খেতে বসেছে। এখন খিদে নেই তাই চলে গেছে, কিন্তু আমি খাবো। আমি বলেছিলাম না, আমি কিন্তু খাবো, কবজি ডুবিয়ে খাবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত বাবা? বলো বলো, কি শর্ত? আমি আপনাদের পাশে দাঁড়ানোর অনুমতি চাই। আপনাদের পাশে দাঁড়ানোর অধিকার দিতেই হবে আমাকে। অপু মা, তুই এখনো ঘুমোসনি কেন? এখনো ঘুমোসনি তুই? হ্যাঁ, আচ্ছা কাল সকাল সকাল তারপর তোদের বেরোতে হবে হালিশে করে। হ্যাঁ, দেখো তো কাণ্ড। হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছে করছিল যে তোমাদের পাশে গিয়ে একটু বসতে। তাই বুঝি। আয় মা, আয় জলে জপটা রাখ এখানে। আয়, আমার পাশে বসবে আমার মা, আমার পাশে বসবে। দেখি। কিন্তু বাবা, তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি এখনো কেন ঘুমাওনি? মানে আমি তোর মায়ের সঙ্গে অনেক তো রাত হলো, সেই কোন ভোরবেলা উঠেছো, কত খাটাখাটনি গেছে, কতবার বাজার গেছো, পায়ে নিশ্চয়ই ব্যথা হয়েছে খুব। না না, পায়ে ব্যথা কেন হবে? পায়ে কোনো ব্যথা নেই তো, আমি পা নাচাচ্ছি, আমার কোনো ব্যথাই নেই। বললেই হলো তোমার পায়ে ব্যথা নেই। দাঁড়াও, আমি তেল নিয়ে আসি, মালিশ করে দেবো। না না, কোনো দরকার নেই মা, শোন আমার কথাটা শোন। দেখো তো কাণ্ড, কিছু কথা শুনে না মেয়েটা। ওই দেখো, এই দেখো তেল এনেছি। না না না, এসবের এখন দরকার নেই মা, কিছু দরকার নেই। তুমি বসো, চুপটি করে বসো, মালিশ করে দিই। না রে মারে, শোন আমার কথা শোন, আমার পায়ে কোনো ব্যথা নেই, আমার পায়ে একদম ঠিক আছে, তাই না? বলো। এই মালিশ আগে বুঝি করে দিতাম না? আজ আমি তোমাদের দুজনের পায়ে তেল মালিশ করে দেব, দেখি। তুই এখানে বসে থাকবি? দীপু তো ঘরে অপেক্ষা করছে। দীপু বাবু, ওই দীপু অ্যাসিস্ট্যান্ট না কুম্ভকর্ণের 5G ভার্সন, এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। আবার বাজে কথা বলেছি না এসব না বলতে। দীপু না তো স্বামী হয়। তাতে কি হয়েছে বলো তো?
বাবা, তোমার চোখে জল কেন? কই না তো, কই কই তোমার পায়ে ব্যথা বুঝি কমেনি? দূর, আমার কোনো পায়ে ব্যথাই নেই, সব ব্যথা সেরে গেছে, আমার সব ব্যথা সেরে গেছে। কেন সারবে না, কেন সারবে না? আমার মা যে আমার পা মালিশ করে দিয়েছে, এটা তো আনন্দের জল মা, এটা আনন্দের জল, সব ব্যথা সেরে গেছে আমার। কি 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 বাবা, আমি যদি আর না যাই, আমি যদি এখানে থেকে যাই তোমাদের কাছে, আপনি তো আগে এরকম ব্যবহার করেননি কখনো, তাই তো আজ এতটা অবাক হচ্ছি। তাতেও দোষ? সত্যি সুবর্ণা, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আমার ঠিক তোমার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। না না, আপনি এখন যেমন আছেন এরকমই থাকুন, আপনি আমার সাথে এইরকমই ব্যবহার করুন। আচ্ছা, তাহলে আমি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করলে তুমি আমার সব কথা শুনবে তো? আমি তো আপনার সব কথাই শুনি। আচ্ছা, শুনবো। বাহ, তাহলে লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো? তুমি ঘুমিয়ে পড়লেই না আমি রান্নাঘরে গিয়ে খাবার খাবো। আপনি এইভাবে কি দেখছেন আমার দিকে? তুমি কি বাংলা বুঝতে পারো না? শাড়ি নিয়ে এটা কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। তাকিয়ে আছে। উফ, এই ন্যাকা মেয়েটা ঘুমোলে পরে বাঁচি। তবে আমিও কিন্তু ভাঙবো, তবু মচকাবো না। রান্নাঘর থেকে খাবার খাবো, অথচ সুপর্ণার ওর বাড়ির লোকজনকে চাপে রাখবো। ওরা যেন এটাই মনে করে যে জামাইকে ওরা অভুক্ত রেখেছে। খাবার টাবার গুলো কোথায় রাখলো রে বাবা? কিছুই নেই। সব ফাঁকা। কলা? এত রাত্রিরে কলা খেয়ে অম্বল হয়ে যায় যদি? এই বাড়িতে এসে আমি তো বাদর হয়ে গেছি। কলা ছাড়া কি আর জুটবে আমার কপালে? যাকে এখনই কলাই খেতে হবে। যা খিদে পেয়েছে তাতেই একটা দুটো কলা কি আমি আজ তো কলা গাছ খেয়ে নিতে পারি। ঘরটা ভালো করে দেখছিস তো? সমস্ত বড় বড় জিনিস হাত দিবি, ঠিক আছে? ছোটখাটো মাল ছুবি না, ঠিক আছে? দুখানা কলা এখনো পেট ভরে? এই বাড়িতে ফ্রিজেও কিছু আছে বলে তো মনে হয় না।
দেখি একবার। ও বাবা, একটু মাছ আছে। আরে মাংস তো আছে। একটুখানি ভাত জুটলে হয়। অনেকটাই ভাত আছে। জল নেই, জল বনার মায়ের হাতে রান্নাটা খাসা। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট। কি হয়েছেটা কি? কিছু না। আপনি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। না না, আমার মনে হচ্ছে এটা আপনার ভুল ধারণা, আপনি ভুল শুনেছেন। আমি যাই। চিন্তা কোথায়? আরে বাবা, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি বললাম না। আর এরকম হলে আপনি আমার অ্যাসিস্ট্যান্টটা হবেন কি করে শুনি? অ্যাসিস্ট্যান্ট? দেখুন দেখুন, ওদিকটায় দেখুন। সত্যি কথা বলবো অবলা, অপুমাকে দেখলে আমার মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে যায়। হ্যাঁ গো, সেই দিনটার কথা আমি ভুলিনি যে বিয়ের পর যখন বিজনেস নিয়ে আমি হাবুডুবু খাচ্ছি, তখন তোমার কতই বা বয়স। সেই মেয়ে তুমি তোমার সমস্ত গয়না খুলে আমার হাতে তুলে দিলে, দিলে অকুণ্ঠ সাহস। তুমি যদি সেইভাবে পাশে দাঁড়িয়ে সাহস না জোগাতে, ওই রকম জেদ না ধরতে, তাহলে আজকে অনাদি মুকুজ্জে তার জুতোর ব্যবসাকে হালি শহর থেকে কলকাতার দ্বার পর্যন্ত কোনোভাবেই পৌঁছে দিতে পারতো না। অন্নপূর্ণা হতে গেলে অনেক ঝড় সামলাতে হয়, তাকে তুমি নিজের জীবন দিয়ে বুঝতে পারোনি অবলা? হ্যাঁ, আর সেই ঝড় সামলাবার শক্তি রয়েছে অপুমার মধ্যে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? এই রে, কি হলো? হিমা, একটা জিনিস তুমি ভুলে গেছি। তুমি দাঁড়াও, আমি আসছি। আরে দূর, আমাকে বলো না, আমি কাজটা করে দিয়ে আসছি। আরে তোমার দ্বারা সব কাজ হবে না, আমি যাবো আর আসবো, তুমি দাঁড়াও। ভুলে গেলাম চেষ্টা করতে। বড় বৌমা, ও বড় বৌমা, মেঘা, ও বর্ষা, দেখ না মা বড় বৌদি ঘুমিয়ে পড়েছে কিনা। রাত বিরেতে কেন বেচারাদের ডেকে তুলছো? আরে বাবা, আমাকে বলো না, আমি কাজটা সেরে দিচ্ছি, বলো না আমাকে। আরে বাবা, দরকার আছে বলেই তো হাঁক ডাক করছি নাকি।
তুমি চুপটি করে বসো তো, আমি যাবো আর আসবো। মা আমাকে ডাকছেন? হ্যাঁ মা, ডেকে ডেকে তো গলে আমার ব্যথা হয়ে গেল। ঘুমিয়ে পড়েছিলে? না মা, আমি ঘুমাইনি, ওই ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। কি হয়েছে মা, জল দেবো? ও আচ্ছা, আপনি ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমার শাশুড়ি মা রাতের ওষুধ জল সব খেয়েছে। তাহলে তাহলে কি হয়েছে? শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, মাথায় টিপে দাও। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আগে আমাকে বলতে দাও, তারপরে প্রশ্নটা করো। ও জেঠিমণি, জেঠিমণি কি হয়েছে, আমাদের ডাকছিলে? হ্যাঁ জেঠিমণি, জেঠিমণি তোমাদের শরীর টরীর সব ঠিক আছে তো? বাপ রে বাপ, খলবল খলবল করছে সব, মুখে মুখ খই ফুটছে। সঙ্গ দোষ। সঙ্গ দোষ বলো না, সঙ্গ গুণ বলো। অপু, এত চিৎকার চেঁচামেচি কিসের রে মা? কি হয়েছে, কি হয়েছে রে মা? অপু, অপু কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে চোর ঢুকেছে। চোর? অপু কোথায় তুই? বলছি যে তুই ঠিক জানিস তো যে চোর না মানে ভূত টুত কিছু না তো? না না, ভূত হবে কেন? ভূত না, ভূত আমার খুব ভয় লাগে। কে কে কথা বলছে, কে কথা বলছে? কেমন ভূত? ভূতে তো আমার খুব ভয় লাগে। মামা তুমি কোথায়? কি করছিস কেন? এই বিদ্যুৎ দিন, চুপ কর, দাঁড়াই, আলোটা জ্বালাই। আলো জ্বালাচ্ছে বাবা। বিশ্বাস করো দাদা, আমি চুরি করিনি। ওরে বাবা, এবার কি করবো আমি? এই যে ধরেছি, আমি একজনকে ধরে রেখেছি এখানে। ওই দেখো, আর একজন মেঝেতে ফিট লেগে পড়ে রয়েছে, দেখছো? বাবা রে বাবা, চোর ঢুকলো কি করে বাড়িতে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা, দুটো চোর ঢুকেছে। না না, দুটো নয়, আরো অনেকগুলো ছিল, কয়েকটা তো পালিয়ে গেল। না, আমরা দুজনই। এই চুপ করবি তুই, চুপ কর। ওটা ওটা কে? হ্যাঁ কে কে? এটা গামলা হাড়ি মতো কে? কে কে কে? বলছি একটু জল খাবেন? অপু, এও আপনার মতো মজা করছে আমার হেঁচকি নিয়ে। তুই চুপ কর। ঠিক আছে। কে তুমি, কে তুমি, কে? এটা তো মনে হচ্ছে আরো একখানা চোর। দাঁড়ান 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 দাঁড়ান, আমার মনে হয় এ চুরি করতে পারেনি বলে মুখটা হাড়ি করে রেখেছে। তবে রে, তুই অপু গোয়েন্দার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? তোর এত বড় সাহস! আজ তোর একদিন, আমার একদিন। বলছি তোর জামাইবাবু কোথায় রে? ওনাকে তো কোথাও দেখছি না। উনি কোথায়? অচোরটা করবো। বলছি তোমার শেষদা ভাই কোথায় গো? ওনাকে তো কোথাও দেখছি না। কেন সেজ বৌদি, শেষদা ভাই ঘরে নেই? না। আচ্ছা, তাহলে বোধহয় চোরেদের পেছনে ছুটেছে বোধহয় দই পায়ন। হ্যাঁ, ওদেরকে ধরতে তাই হবে মনে হচ্ছে। না 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 না, আমার শেষদা ভাইকে আমি ভালো করে চিনি, ও চোরেদের খুব ভয় পায়, ও এই কাজ করতে পারে না। না, তাহলে কি জামাইবাবু বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লো? ও জামাইবাবু, জামাইবাবু, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, দেখুন একটা হাড়ি মুন্ডু চোর ধরেছি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। যা চলে, কাটা মুন্ডু ভূত দেখেছি, এই যে দেখছি হাড়ি মুন্ডু চোর। হ্যাঁ ঠিকই বলেছিস। চোরের পিসির বড় গলা, ওটা মা হবে। এ আবার আমার ভুল ধরছে।